হ্যালো গাইস। তো আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো সকাল সকাল আমার বেবিটা ট্যাঙ্কি ফুল করে নিলাম, মানে যেটা তার লাগে খাবার, সে খাবারটা দিয়ে তাকে একদম শান্তি করে দিয়েছি। এবার আমি বেবিটাকে নিয়ে বেরিয়ে পড়ব। আমার কলকাতা থেকে বড়বাবু এসছেন আমাদের তারাপীঠে পুজো দিতে। তো উনি আমাকে ফোন করে বললেন যে আমি সোনার বাংলোতে আছি, আপনি একবার আসেন। তো উনি দেখা করতে আসবো বলছিলেন, তো আমি বললাম ঠিক আছে আপনি থাকুন, আমি আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো আমি আমার বেবিটাকে নিয়ে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠের রাস্তায় স্যারের সঙ্গে দেখা করব বলে। তো একদম আমি পুরো একদম ফুল মুডে আছি। তো এ সোনার বাংলোর সামনে আমি রিসেপশনের সামনে গেটের সামনে পৌঁছে গেছি। বাকিটা ভিডিওতে দেখুন। মানে শনিবারটার এটা একটা বার থাকে, তো ওই মানে প্রচণ্ড ভিড় হয় এবারে। স্যার মানে বড়বাবুর চেহারাটা দেখানো সম্ভব না, সেটা দেখানো যাবে না। তিনি একটা থানার বড়বাবু, তার চেহারা মোটেও দেখানো যাবে না। তো স্যারের সঙ্গে দেখা হওয়ার পর খুব ভালো লাগলো সময় কাটিয়ে স্যারের সঙ্গে। আমাদের কাছে এসছিলেন তিনি, তার সঙ্গে দেখা করা আমাদের কর্তব্য। আর তিনি আমাকে অনেক সাহায্যও করেছেন। মানে আমার বারুইপুরে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, স্যার যথেষ্ট ভালো মানুষ। স্যার আমার অনেক প্রবলেমের মধ্যে পড়েছিলাম, সেসবগুলো মিটাতে খুব সাহায্য করেছেন। স্যার একজন খুবই ভালো মানুষ। তো স্যারের সঙ্গে দেখা হয়েও খুব ভালো লাগলো। তো আমি দেখা করে কিন্তু ফাইনালি এবার স্যারের কাছ থেকে চলে যাচ্ছি। স্যারও বেরিয়ে যাবে চেক আউট করে, 11টার মধ্যে স্যার চেক আউট করে বেরিয়ে যাবে। আবার কবে স্যার আসবে জানি না, সেই জন্য স্যারের সঙ্গে দেখা করলাম। খুব ভালো লাগলো স্যারের সঙ্গে দেখা করে। আবার কবে পুজো দিতে আসবেন বলা মুশকিল, সেই জন্য স্যারের সঙ্গে অবশ্যই দেখা করলাম। স্যারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুব মিস করছি। স্যার আমাকে নিজে বাইক চালিয়ে পেছনে বসিয়ে ঘুরে দেখাচ্ছিল ওদের জায়গাগুলো। তো স্যারকে খুব মিস করছি, স্যারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে।